এই দেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক হসপিটাল উঠেছে। গত 17 বছর এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয় না, তারা কারো কাছে জবাব দিই না। আমি যতখানি যাচ্ছি দু একটা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না পেলে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছে। হ্যাঁ, এখন অবশ্য অনেকে হুঁশিয়ার, সেবার মান। যেমন আমার মনোহরদী থানায় একটা ঘটনা ঘটে গেছে গত পরশু। যাকে এটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। একটু জানবেন, আমরা তো মাত্র 6টা মাস হলো, আরেকটু সময় দেন, কারণ 18টা বছর তো এই দেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আপনারাও কথা বলতে পারতেন, আজকে যেভাবে আমাকে প্রশ্ন করতে পারেন আগে কিন্তু পারতেন না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আগে পারতেন, আগের এমপি সাহেবরা এসে বসে দেখতো না, মন্ত্রী সাহেবরা আসতেন না। একটা আমাদের একটা মানে এমন একটা সিচুয়েশন গেছে যেখানে কেউ কারো কাছে জবাবদিহিতা ছিল না। আমরা শুরু করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াস, দোয়া করবেন। আমরা আশা করি আমরা এই স্বাস্থ্য খাতকে অনেক উন্নত করব। এই বড় জেলা, আমরা প্রায় 35 লাখ বসবাস করি এই জেলার আশপাশে, বগুড়া এবং রোগী এখানে আসে, কিন্তু এখানে সিসি এবং আইসিইউ নাই। এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ভোগান্তি করছি, এটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমাদের শুধু সিসি আইসিইউ না, আমাদের আপনারা জানেন এর মধ্যে আমরা, এটা কি কলেজ হাসপাতাল, প্রত্যেকটা জেলা সদর, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা 50 শয্যা করে ডায়ালাইসিস মানে প্রতিস্থাপন করতে যাচ্ছি, যাতে করে টার্সিয়ারি লেভেলে এখান থেকে ঢাকায় রোগীদের না যেতে হয়। এখানেও প্রত্যেক এই হাসপাতালে 50টা ডায়ালিসিস মেশিন আসবে অতি সত্বর। আমরা টেন্ডার প্রসেস শুরু হয়ে গেছে। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে 60টা ডায়ালিসিস মেশিন পাচ্ছে। 60টা ডায়ালিসিস মেশিন ডেলি যদি 3 রাউন্ড করে 180টা রোগীকে ডায়ালিসিস করতে হবে আল্লাহর রহমতে। এটা আর 3 মাসও লাগবে না ইনশাআল্লাহ, আমাদের মেশিন টেন্ডার হয়ে যাচ্ছে। নাম্বার 2, আমরা আগামী 2 বছরের ভিতরে উপজেলা লেভেলে আপনাদের 10টা করে বেড দিচ্ছি ডায়ালিসিসের জন্য, এবং বিল্ডিং এর কাজ অলরেডি ডিপিপি হয়ে গেছে, টেন্ডারে চলে যাবে, বিল্ডিং হবে, শুধু ডায়ালিসিস না। দোয়া করবেন আমাদের জন্য। আমরা আপনাদের 100 মাননীয় এমপি মহোদয় জানেন। তারপর গত সপ্তাহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সামনে আরো 20 রানকে বৃদ্ধি করতে হবে, 50 বছরের চিন্তা করে করবো। ওইটাকে 151 সদস্য বিশিষ্ট করতেছি আমরা, নতুনভাবে আবার ডিপিপি করে এটা একেবারে টেন্ডার হয়ে যাবে। 151